দুই নম্বর, পৃথিবীর শ্রেষ্ঠ মিথ্যাবাজ জঙ্গিবাজ হচ্ছে ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এই দুই শয়তানকে যেন আল্লাহ তাআলা পবিত্র মাহে রমাদান মাসে যেন হেদায়েত দান করে মুসলমান বানাই দেন। সবাই দুই শয়তানের জন্য দোয়া করবেন খাস করে। আর যদি হেদায়েতে না আসে, এদের দ্বারা যেন কোনো মানুষের ক্ষতি না হয়, পৃথিবীর কোনো মুসলমান, ইহুদি, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ কারো কোনো ক্ষতি না হয়, সে দোয়া করবেন। দেখেন, গোটা পৃথিবীটা অস্থির করে তুলছে এই দুই শয়তান, ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এই দুইজনকে যে আল্লাহ কি দিয়ে বানাইছে, শয়তান যে এদেরকে কি দিয়ে পয়দা করছিল, সেকেন্ডের মধ্যে শয়তান দুই উরাতের সাথে মিলন করে, ডান পাশের উরাত বাম পাশের উরাতের সঙ্গে মিলন করে সেকেন্ডে 500টা সন্তান জন্ম দেয়। ইবলিস শয়তান, এটা কোরআনে আছে। কিন্তু এরা সেকেন্ডের থেকেও দ্রুত কোটি কোটি শয়তান জন্মগ্রহণ করায়। কোটি কোটি শয়তান ডোনাল্ড ট্রাম্প আর ইসরায়েলের প্রধানমন্ত্রী এরা জন্মগ্রহণ করায় পৃথিবীতে, যার জন্য এরা মিথ্যাকর। পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ নেশা করেছে ডোনাল্ড ট্রাম্প, ইসরায়েলের প্রধানমন্ত্রী। আল্লাহ যেন এদেরকে হেদায়েত দেয়, সবাই দোয়া করবেন। আর ইরানকে যেন আল্লাহ তাআলা রক্ষা করে, গোটা পৃথিবীর মুসলমান ভাই বোনদেরকে যেন আল্লাহ রক্ষা করে। দেখেন, পবিত্র মাহে রমাদান মাস, কোথায় মানুষ শান্তি মতো রোজা থাকবে, তারাবি পড়বে, আল্লাহর ইবাদত করবে, সেখানে তারা গোটা পৃথিবীর মধ্যে অস্থির করে তুলেছে। তাহলে পৃথিবীবাসী আপনারা বিচার করবেন যে ইসরায়েলের জনগণ বেনিয়ামিন নেতানিয়াহুকে জুতার মালা গলায় দিয়ে কেন ঘুরায় না, আমার বুঝে আসে না। তারা কিসের ভয় পায়, আমার এটা বুঝে আসে না। আমেরিকার জনগণ কেন বোঝে না ডোনাল্ড ট্রাম্পকে জুতার মালা পরাইয়া আমেরিকার শহরে অলিতে গলিতে কেন ঘুরায় না? প্রিয় পৃথিবীবাসী, আপনাদের কাছে আমার অনুরোধ, আপনারা সবাই এক হয়ে এই যুদ্ধ যাতে বন্ধ হয় সেই ব্যবস্থা করেন। তামাম পৃথিবীর মুসলমানকে যেন আল্লাহ তাআলা রক্ষা করে এবং ইহুদি খ্রিস্টান যত বেদিনরা আছে সবাইকে যেন আল্লাহ তাআলা রক্ষা করে। পৃথিবীর সমস্ত মানব সম্প্রদায়কে যেন আল্লাহ তাআলা রক্ষা করে। আমি রমজান মাসের সবার জন্য দোয়া করি, আল্লাহ সবাইকে যেন এই দুই শয়তানের খপ্পর থেকে হেফাজত করে। আর একটা কথা, সেটা হচ্ছে আমেরিকার যত সেনাবাহিনীরা আছে তারা বললেন যে আমরা ডোনাল্ড ট্রাম্পের কোনো কথা শুনবো না, আপনারা দরকার হয় বাদাম বিক্রি করে খাবেন, তরকারি বিক্রি করে খাবেন, তারপরেও এই চাকরি ছেড়ে দেন, ডোনাল্ড ট্রাম্পকে প্রত্যাখ্যান করেন। আপনারা ইসরায়েলের সেনাবাহিনীকেও বলবো যে আপনারা ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে প্রত্যাখ্যান করেন, এই শয়তানের খপ্পর থেকে আপনারা বাঁচেন। দেখেন, আপনি আমি যদি মারা যাই, আপনি আমি তো চলে গেলাম, কিন্তু আপনার আমার পরিবার যারা থাকবে তাদের কি গতি হবে, কি অবস্থা হবে? আপনারা সেনাবাহিনীর কথা বাদই দেন, সাধারণ মানুষগুলো যে মারা যাচ্ছে তাদের পরিস্থিতি কি হবে? দেখেন প্রিয় সেনাবাহিনীরা, আপনারা আমেরিকার সেনাবাহিনীদেরকেও বলি, অনুরোধ করি, ইসরায়েলের সেনাবাহিনীদেরকে অনুরোধ করি, আপনারা এই দুই ছাগলের তালে পইরা যুদ্ধে যাইয়া জীবনটা শেষ করে দিয়েন না। আপনারা আমার সন্তানরা এতিম হয়ে যাবে। আমি খবরের মধ্যে দেখি যে ইসরায়েলে, আমেরিকাতে ছোট ছোট শিশু বাচ্চারা বাবার মৃত্যুদেহ সামনে নিয়ে কফিনের সামনে গিয়ে দাঁড়াইয়া কি আহাজারি করে, আমার বুকটা ওই সময় চুরমার করে ভেঙে যায়। কিন্তু আমি অনুরোধ করি, আপনারা এই দুই শয়তানের খপ্পর থেকে বেঁচে থাকুন, বাদাম বেছে খাবেন, তরকারি বেছে খাবেন, দরকার হয় ভিক্ষা করে খাবেন, তারপরে এই চাকরি ছেড়ে দিয়ে দুই শয়তানের থেকে বাঁচেন। দেখেন, ইরানের কোনো দোষ নাই, কোনো দোষ নাই। এই ইরান
তাদের নিজের একটা স্বাধীনতা আছে। পৃথিবীর অনেক রাষ্ট্রের পারমাণবিক অস্ত্র আছে, ইরানের কেন থাকবে না? ইরানের কেন থাকবে না পারমাণবিক অস্ত্র? তাদেরও তো আত্মরক্ষার একটা সুযোগ পৃথিবীবাসীর করে দেওয়া উচিত। এই যে হামলা চালাইছে, আজকে যদি পারমাণবিক অস্ত্র থাকতো ইরানের হাতে, তাহলে এই হামলা আমেরিকা চালাইতে সাহস পাইতো না। ইরানে কোনো পারমাণবিক অস্ত্র নাই, হুদাহুদি। এই আমেরিকার যে রাজাগুলো হয়, প্রত্যেকটা রাজা শয়তানের ঘরের শয়তান। এরা এক একটা দেশকে পারমাণবিক কইয়ে ধরে ওই দেশটাকে ধ্বংস করে দেয়, যাতে ওরা এই আরব রাষ্ট্রগুলো তারা দখল করে, ওখান থেকে তারা ফায়দা হাসিল করতে পারে। এই জন্য আরব রাষ্ট্রগুলো যেন আমেরিকার পায়ের তলে থাকে। এই জন্য আর আরব নেতাদের বলবো, আপনাদের মাথায় কোনো গিলো নাই, গোবর ছাড়া কিছু নাই। আরব নেতারা আপনারা ভালো হয়ে যান। আমেরিকার কোনো ঘাঁটি আপনাদের দেশে দিয়েন না। আপনাদের মাথায় ঘিলো নাই। এক এক করতে করতে কতটা আরব রাষ্ট্র ধরছে। মনে করেন আপনারাও বেঁচে থাকবেন না? আপনারাও বেঁচে থাকতে পারবেন না। আপনাদেরকেও ধরবে, আপনাদেরকেও বোম মারবে। কই আমেরিকা বলছে তোমাদেরকে রক্ষা করব, কই রক্ষা করছে? পারছে আপনাদের রক্ষা করতে? আরব রাষ্ট্রদের উদ্দেশ্য করে বলি, আপনাদের তারা রক্ষা করতে পারে নাই। তারা নিজেরাই তো সেনা হারাইতেছে, তাদের জাহাজ ডুবে যাচ্ছে, তাদের সেনা মারা যাচ্ছে। ডোনাল্ড ট্রাম্প আমেরিকায় বইয়ে হুঙ্কার দেয় 100টা মিথ্যা কথা, পলকে ঘন্টায় সেকেন্ডের মধ্যে কোটি কোটি মিথ্যে কথা বলে। গোটা পৃথিবীর মানুষ যে মিছে কথা বলে সব মিলাইয়া ডোনাল্ড ট্রাম্প একা আর বেনিয়ামিন একা সেই মিছে কথা বলে। আল্লাহ জানে এদেরকে হেদায়েত দেয়, মুসলমান বানাই দেয়। আর যদি মুসলমান না বানায়, এদেরকে যেন আল্লাহ নেস্তে নাবুদ করে দেয়। সবাই দোয়া করবেন। প্রিয় পৃথিবীবাসী, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার এই ভিডিওটা ছড়াই দেবেন, ভিডিওটা সারা পৃথিবীতে ছড়াই দেবেন, এটা আমার অনুরোধ, ইউটিউবেরও অনুরোধ। যারা দেখবেন সকলের অনুরোধ, সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।